আমার হৃদয় বলে তোমায় চিনা চিনা লাগে, আমার হৃদয় বলে তোমায় চিনা চিনা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে আমরা ভিডিওটাকে এডিট করব। তো এখান থেকে হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তো এরপর আমরা এখান থেকে ইন্ডিংয়ের যে ওয়াটারমার্কটা থাকবে এটাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। এরপর এখান থেকে প্লাস কোনো চাপ দেবো, তারপর ফটো সেকশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দের 10টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 10টা ফটো সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের মতো করে 10টা ফটো সিলেক্ট করবেন, যে কোনো ফটো এখানে সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা স্টার্ট পজিশন থেকে এখান থেকে রেশিওতে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে 6:9 ক্লিক করবো। এরপর আমরা ভিডিও ক্লিপের টাচ দেবো, তারপর এটাকে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করবো এবং হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, একদম পারফেক্টলি কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে পিকচার লেয়ারে টাচ দেবো, তারপর ডিসপ্লে স্ক্রিন থেকে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু এখান থেকে আপনি জুম করে নিতে পারবেন। ওকে, তো আশা করি সব কিছু বুঝতে পারছেন, এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, এবং কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আপনারা সেইখানে ভিডিওটিকে সেন্ড করে দিতে পারেন। তো এখান থেকে আমাদের প্রায় রোটেটিংয়ের কাজ শেষ। দেন আমরা চলে যাবো হচ্ছে স্টার্ট পজিশনে। এখান থেকে স্টার্ট পজিশনে যাওয়ার পর একটা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাড হবে, তারপরে এক্সট্রাক্টরে, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর এখান থেকে ফটোসের ডুরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এবার হচ্ছে আমাদের ফটোসের ডুরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, এটাকে রাখবো হচ্ছে 0.5-এ। এখান থেকে আমরা 0.5 করে দেবো। এরপর দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারটাকে সেমভাবে আমরা 0.5 করবো, তারপরে পিকচারটাকে 0.5। এখানে যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচার এখান থেকে 0.5 করে আমাদের হচ্ছে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। কিন্তু লাস্টের পিকচারটা এখান থেকে আমরা 0.7 দিলাম, দেন এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের এখান থেকে ফটো ট্রানজিশনটিকে অ্যাড করতে হবে, জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা যে ট্রানজিশন বক্সগুলো দেখতে পাচ্ছি রাইট সাইডে গেলে দেখবো যে পুল ইন নামে ট্রানজিশন, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। তো এরপর হচ্ছে আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 নামে অ্যানিমেশনটাকে দেখতে হবে, এটাকে সিলেক্ট করবো। এখান থেকে প্রতিটা পিকচারের জন্য জাস্ট পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এছাড়া যদি আপনার কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদেরকে। এখান থেকে জাস্ট আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। খুব সহজে এইগুলো আপনি করতে পারবেন, এবং এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা আপনার হোয়াইট ওভারলে ইফেক্ট দেখতে পাচ্ছি। তো এটাকে অ্যাড করার জন্য আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, প্রচুর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর স্টক ভিডিওতে ক্লিক করবো, দেন আমরা এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এরপর আমরা এটার ইন্ডিংয়ের থেকে শুরু করে আমরা এটাকে নিব প্রথম ফটোসের ইন পর্যন্ত। ওকে, প্রথম ফটোসের ইন পর্যন্ত, যেন এটাকে 0.3 সেকেন্ড রাখবো প্রথম থেকে শুরু করে। তারপর এটাকে ফুল স্ক্রিন করবো। ওকে, এটাকে ফুল স্ক্রিন করবো। করার পর এখান থেকে আমরা ব্র্যান্ড অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভারলে অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে অ্যানিমেশনে, তারপর হচ্ছে ফেড আউটে ক্লিক, এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো, এখান থেকে মেবি আউটে চলে আসবো। আসার পর ফেড আউট, দেন এটার ডিউরেশনটা আমরা চাইলে কম বেশি করে নিতে পারি, 0.2 0.3 থাক। দেন আমরা টিক অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের টোটালে 10টা একটা যেহেতু আছে 9টা কপি করতে হবে, জন্য এখান থেকে আমরা যে টুলসগুলো আছে এগুলোকে রাইট সাইডে এখান থেকে আমরা কপি দেখতে পাবো। তো আমরা বেশি কিছু কপি করে নিব, আপনি কাউন্ট করে চাইলে কপি করে নিতে পারেন, অথবা পরে এগুলোকে আমরা ঠিক করে নিতে পারি। তো এইগুলোকে আমরা প্রত্যেকটা কপি করে নিব এভাবে, কপি করে প্রতিটা ফটোর ইন পজিশনে দিয়ে দেবো এভাবে। ওকে, এখান থেকে জাস্ট আমরা প্রতিটা ফটোর ইন পজিশনে দিয়ে দেবো এইভাবে। তো এখান থেকে আমরা এইভাবে দিয়ে দিই। আর যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা রিকোয়েস্টেড ভিডিও থাকলে আপনি সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ভিডিওটি আপনি হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক কিন্তু সেন্ড করতে পারেন। তো এখান থেকে আমরা এইভাবে জাস্ট পিকচার ইন্ডি দিয়ে দিব। ওকে,
জাস্ট আপনাদেরকে একটু অবশ্যই একটু সময় দিতে হবে ভিডিওটি মেক করার জন্য, যেহেতু আপনার ওভারঅল ইফেক্টটা দেওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওটা অনেকটা ইউনিক টাইপের আছে, এবং না দিলেও হয় না এমন না, কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ততটা ভালো হবে না। এর জন্য আমরা ওভারঅল ইফেক্টগুলোকে এখান থেকে নিচে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, তার 2টা বাকি আছে, আমি আবারও এখান থেকে আমরা টুলস থেকে নিচ থেকে কপি করে নেব। তো এখান থেকে আমরা কপি করে নিলাম, নেওয়ার পর এখান থেকে জাস্ট জায়গা মতো এখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, তারপর আপনি চাইলে এখন যদি ভিডিওটা প্লে করেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার এই ভিডিওটা প্লে হবে। ওখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা ভিডিওটা এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলিউশনে 1000 আসতে রাখবো, রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এখন আমাদের ভিডিওটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 6:9 রেশিওতে যেহেতু আছে, আমাদের 9:60-তে কনভার্ট করতে হবে, এই জন্য জাস্ট একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে আমাদের 100% আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। আমরা যেহেতু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ট্রেনিং ভিডিওগুলো কিন্তু আপলোড দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনি বেল আইকনটি বাজিয়ে রাখলে আমাদের ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন। তো এখান থেকে প্রায় এক্সপোর্ট কমপ্লিটের কাছাকাছি আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডাউন অপশনে ক্লিক করবো, এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে ভিডিও সেকশন থেকে আমাদের কাঙ্ক্ষিত এই মতো সেভ করে ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করবো, 6:9 থেকে 9:60 ক্লিক করবো। এরপর ভিডিও লেয়ারে টাচ দিলে তারপরে এটাকে আমরা সম্পূর্ণ লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করবো। তারপর ইন্ডিকে থেকে অটোমেটিক রিমুভ করে দেবো। তারপর এখানে ভিডিও রেজলিউশনে 1000 আসতে রাখবেন, রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু ফাইনালি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ট্রেনিং ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।